সবাইকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা প্রথম কাজটা কি বলো তো, ডিপ ফ্রিজ থেকে যে জিনিসপত্রগুলো বের করতে হবে সেগুলো আগে বের করে জল দিয়ে দিই, কারণ সেগুলো বরফ ছেড়ে যাবে আর আমার কাজগুলোও এগিয়ে যাবে। কিন্তু এটাই যদি প্রথম কাজটাই যদি ভুলে যাই, তাহলে কি বলো তো অনেক প্রবলেম হয়। চলে এসেছি রান্নাঘরে, তবে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। সকালবেলায় চেঞ্জ করে নিয়ে পা পা ধুয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি, নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মারাত্মক গরম পড়েছে। এপ্রিল মাস থেকে এতটা গরম পড়েছে, জানি না জুন জুলাই কি হবে। সবার ক্ষেত্রেই তাই না, যদি বৃষ্টি হয়ে থাকে তবু একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। যাই হোক, গরম নিয়েই সকালটা আমি শুরু করলাম। সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, বাসন যে মেজেছিলাম সেগুলো জায়গায় রেখে দিচ্ছি আমি। তারপরে বেসিনেও বাসন আছে, সেগুলো মেজে নিতে হবে। এইভাবেই আমার প্রত্যেকটা দিন চলতে থাকে। নিজেকে ঘুম থেকে উঠেই তৈরি করে নিই কাজগুলো করার জন্য, আর লিখে লিখেই কাজগুলো করি। তোমরা তো জানো আমার খুব সুবিধা হয়, সকালবেলা উঠে নিজের জন্য 5 মিনিট কি 10 মিনিট আমি রাখি। তখন মনে মনে ভাবতে থাকি যে আজ কি কি কাজ আছে, আর যদি কম কাজ থাকে নিজেই বুদ্ধি করে কাজ বের করে নিই, কারণ কাজ ছাড়া আমি একদম থাকতে পারি না। কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি যাতে একটু ভালো থাকতে পারি। কাজ না করলে না অনেক রকম চিন্তা ভাবনা সব কিছুই মাথার মধ্যে চেপে বসে, সেটা আর বেরোতেই চায় না। যাই হোক, চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। জামা কাপড়গুলো না যতক্ষণ না গোছাতে পারি, এই বিছানাটাও গোছানো হয় না, ঝাড়াও হয় না। বিছানাগুলো কি বলো তো, না ঝাড়লে না বিছানায় তো নোংরা থাকে, সেগুলো যতক্ষণ না ঝাড়ি ঝাড়ু দিতে পারি না। এটা আমার আগাগোড়া অভ্যেস। জানি না তোমরা কিভাবে করো, আমাকে জানিও কমেন্ট করে বন্ধুরা। যাই হোক, নাইটিগুলো গুছিয়ে নিলাম। আর আমি যে ঘরে নাইটিগুলো পরি না, ওগুলোও আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই ওয়ার্ড্রবে, কারণ আমার একদম ভালো লাগে না জামা কাপড় আলনায় পরে থাকলে। তবে কিছু জামা কাপড় তো আলনায় আছে যেগুলো একদম ব্যবহার করা হয় না, সেই রকম। আর আলনাটা কিনেছিলাম জানো বন্ধুরা, প্রথম যখন আমি কলকাতার দিকে আসি, তখন ছেলে ছোট ছিল, আলনাটা খুব প্রয়োজন হতো। আর তখন অতটাও বুঝিনি, ওয়ার্ড্রবও ছিল না, আলমারিও ছিল না আমার কাছে। মানে একদম সেই লাগেজ নিয়ে কলকাতা আসে বলে না, সেই রকম কিছুই ছিল না, মাথার বালিশটুকু পর্যন্ত ছিল না। এখন সেই দিনগুলো, মানে আমি যখন আসি কলকাতায়, তখন একটা ছোট্ট ঘরে ভাড়া থাকতাম, তখন সেই কাকিমাই দিয়েছিল, বাড়িওয়ালা আমাকে বালিশ দিয়েছিল শোয়ার জন্য। কিছুই ছিল না, একদম বরের হাত ধরে চলে এসেছিলাম। তবে কি বলতো, শ্বশুরবাড়ি থাকতে যে অসুবিধা হতো ওরকম কিছু না, আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো মানুষ। কিন্তু কি বলতো, আসলে বরের কাজের সূত্রেই এখানে থাকা। যাই হোক, আর ওখানে থাকতাম আমি শাশুড়ি মার কাছে, কিন্তু যেহেতু বর এখানে থাকে, ছেলে ছাড়া একদম থাকতে পারে না, সেই জন্যেই এখানে চলে এসেছিলাম। আর বয়সটাও তো আমার অনেক অল্প ছিল, সেই সূত্রে। যাই হোক, এখন তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা বয়সটাও তো বেড়েছে দিন দিন। যত দিন যাচ্ছে আমাদের বয়সেরটা একটু একটু করে বাড়তে থাকছে, তাই না বলো? যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবন। সময় তো কখনো থেমে থাকবে না, তাই না বলো? সময় সময়ের গতিতে চলতে থাকবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। চলে এসেছি এই ঘরে। এই ঘরে এসে ওই দেখো মশারিটা আমি একদম পাশবালিশের মধ্যে ঢুকিয়ে নিলাম। মশারিটা তোমরা হয়তো ভাবছো এর মধ্যে পোঁটলা করে কেন রাখছে দিদিভাই। আসলে কি বলো তো, মশারিটা যদি আমি বিছানার মধ্যে রেখে দিই না, মানে মশারিটা বালিশের মতো মাথায় দিতে থাকবে তোমাদের দাদাভাই, তখন খুব অসুবিধা হবে মশারিটা গোছাতে, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তাই আমি ওর মধ্যে করে রেখে দিই। তাতে কি হয় বলো তো, ধুলোটাও মশারির মধ্যে পড়ে না, আর ছেঁড়ারও কোনো ব্যাপার নেই, কোথাও আটকে গেলেই ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। যাই হোক, বিছানা থেকে আমি সমস্ত জিনিসপত্র চেয়ারের মধ্যে নিয়ে নিলাম। এখনও জানলাটা খুলিনি। কি বলো তো, গরমের সময় না জানলাগুলো একদম খুলতে ইচ্ছা করে না, এতটা মানে তাপ আসে না, সে লু বয় না, সেরকম একটা ব্যাপার। তবে জানলাগুলো আমি খুলে দেব, রোদ এলেও কি একদম জানলা টানলা বন্ধ করেও আমার ভালো লাগে না। বিছানাটা ঝেড়ে নিই ভালো করে, তারপরে ছেলে পড়ছে, ছেলে স্কুলে যাবে। আর বিছানাটা ভালো করে না ঝাড়লে না আমার একদম ভালো লাগে না। এরপরে যাব রান্না করতে। রান্না কি করব জানি না, এখনও কোনো রকম প্ল্যান নেই, দেখি কি করা যায়, তা তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, কারণ কি বলো তো, বিছানাটা না 2-3 বার করে আমাকে সারাদিনে ঝাড়তে হয়, তারপরে অনেকটা কাজ আছে আমার। চলো সব কিছুই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি। দেখো ম্যাগির পেটিগুলো কালকে দিয়ে গেছে, এগুলো আমাকেই গোছাতে হবে। আচ্ছা বলো তো বন্ধুরা, মানুষ কি খেতে পেলে শুতে চায়, এই কথাটা কি সত্যি বলো তো? এই পেটিগুলো না আমাদের ব্যবসার জন্য লাগে, এখানটায় একটু পরিষ্কার করতে হবে আজকে। আর পেটিগুলো রাখার জন্য নিচে পেটিগুলো আমি মানে এমনি খালি পেটি পেতে রেখেছি, যাতে ড্যাম্প না ওঠে বা জল না শোপ করে।
এবারে পেটিগুলো না আমি বাইরে থেকে অনেক পেটি আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার এগুলো আমাকেই করতে হয়, ছেলে থাকলে একটু হেল্প করে, ও বয়ে বয়ে এনে দেয়। আসলে কি বলো তো, বললাম না কথাটা যে খেতে পেলে শুতে চাই, তোমাদের দাদাভাই এগুলো করে, যেই দেখেছে আমি করি এগুলো আর ও হাত দেয় না। মানে বাইরে তো পড়েই থাকে ওই বারান্দার মধ্যে যেখানে জামা কাপড় মেলি, তোমাদের একদিন দেখিয়েছিলাম না বন্ধুরা, ওইখানেই পড়ে থাকে, আর ও করে না এগুলো, সেই আমিই বয়ে বয়ে এনে করি। মানে এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর যতক্ষণ না এগুলো নিজের জায়গায় আমি রাখি ততক্ষণ ঝাড়ু দিতে পারে না। বারান্দার মধ্যে পড়ে থাকলে না, যখন ঝাড়ু দিই তখন নোংরাগুলো ওই পেটির সাইডে সাইডে ঢুকে থাকে, আমার একদম ভালো লাগে না। আর ঢুকতে গেলেই না ভালো করে দরজাটাও খোলা যায় না, একটু অসুবিধাই হয়। যেহেতু আমি এগুলো দীর্ঘদিন ধরে করে আসছি, ব্যাস তোমাদের দাদাভাই হাত তুলে দিয়েছে, আরও করে না, পড়েই থাকে ওখানে, পড়েই থাকে, বললেও সেই করছি করবো এরকম একটা ব্যাপার। তাই আমি ওকে বলায়ও ছেড়ে দিয়েছি, আমি নিজে নিজেই করে নিই। আর ছেলে থাকলে তো বললাম ছেলে হেল্প করে। অনেক পেটি তোমরা দেখবে, এক এক সময় তো 40 পেটিও হয়, এগুলো অনেকটা ভারীও হয় জানো তো, এর মধ্যে ম্যাগি আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি পেটিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সব কিন্তু আমি একাই নিয়েছি। তবে কি বলো তো বন্ধুরা, এখানে যে দেখো পেটির মধ্যে জিনিসপত্রগুলো আছে, ওই পেটিগুলো কেমন হয়ে গিয়েছে ওগুলোও ক্লিন করে নেবো আমি। সব কিছু আমার ক্লিন করা, পেটিগুলো সাজানো হয়ে গিয়েছে। এবার আমি ঝাড়ু দিয়ে নেব ঘরটা, কারণ যেটুকু ঝাড়াঝুড়ির হয়ে গিয়েছে, ঝাড়ুটা ভালো করে দিয়ে নিয়ে তারপরে আমি যাব ঘর মুছতে। এখন গরমকাল তো মনে হচ্ছে কি বলো তো, পায়ে একটুখানি কিছু লাগলেই মনে হচ্ছে কিচকিচ করছে, খুব বিরক্তি লাগে। আর ওই নিয়েই তো বিছানায় উঠবে না, এটাও তো একটা মাথার মধ্যে চিন্তা। প্রত্যেক দিন তো আর চাদর কাচা যায় না বলো বন্ধুরা, তাই ঝাড়ুটা দিয়ে ঘরটা মুছে নেওয়াই ভালো প্রতিদিন। একটুখানি ভাবি যে ঘরটা আজকে মুছবো না, আর আমার হাঁটুতে না, হাঁটু যেহেতু আমি ঘর মানে একদম শুয়ে শুয়ে মুছি চেপে চেপে, অনেক সময় ভেবেছি যে মপ কিনে নেব, কিন্তু কি বলো তো, মনে হচ্ছে যে মপে যেন ঠিক হয় না আমার। তবে অনেকেই মপ দিয়ে মুছে, সেটা কথা নয়, দেখি যতদিন করতে পারি এইভাবে ঘর মুছে, তারপরে দেখব মপটা কখন ব্যবহার করতে পারি। অনেক সময়ই বলেছে তোমাদের দাদাভাই। আর ওই মগের মধ্যে না সব ক্লিপগুলো আছে, জামা কাপড়ের ক্লিপ। আর এখানে লাইটও আমি জ্বেলে নিলাম। এখানে দেখতে পাচ্ছ না, ওখানে যে পেটি দুটো ছিল গো বন্ধুরা, দেখো আমি সরিয়ে দিয়েছি পেটি দুটো। পেটি দুটো সরিয়ে আর ওখানটায় আমি একটা বালতি মতো রেখে দেবো, বড় বালতি, হ্যাঁ ঢাকা দিয়েই রেখে দেবো টাওয়াল। যে জামা কাপড়গুলো কাচার জন্য থাকবে সেগুলো তো প্রতিদিন কাচা হয় না, ধরো আজকে দুটো জামা কাপড় বেরিয়েছে, আমি রেখে দিই যে একসঙ্গে কালকে কাচবো, সেইগুলো ওর মধ্যে করে রেখে দেবো যাতে কেউ বুঝতেও না পারে। আর পেটি দুটো যেহেতু একদম ফেটে গিয়েছিল, অনেক দিন ধরে ওখানেই পড়েছিল, তাই সরিয়ে দিলাম ওইগুলো। আর ভালো করে আমি চেপে চেপে ঝাড়ু দিই যাতে একদম নোংরা না পড়ে থাকে। আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর বাইরে না সিঁড়িতে একটু জলও ঢেলে দিই প্রত্যেক দিন বালতি নিয়ে, এত ধুলো ওড়ে না কি বলবো, প্রতিদিন সাইডে আমি জল ঢালি বালতি করে, তাও ধুলো যেন চারিদিকে হয়ে যায়, দেখতে পাচ্ছ। আর ওই পর্দাটাও না ওইভাবেই রেখে দিয়েছি, ভালোই লাগছে। জানালাটা কি সুন্দর একটা লং পর্দা। তবে আমি পর্দা না অনলাইনে অর্ডার দেবো পরে। ঘরটাকে ভালো করে যেটুকু জায়গা পড়ে থাকে, ঘরগুলো একটু ছোটো ছোটো তো, যেটুকু জায়গা পড়ে থাকে আমি একদম চেপে চেপে হাত ঢুকিয়ে আলমারির মধ্যে দেখো ঢুকিয়ে ঢুকিয়ে মুছি প্রতিদিন। আর এখানে না ভীষণ কি বলো তো, নোনা বালি, মানে মাটিটাই নোনা, এত ড্যাম পড়ে চারিদিকে, আর সাইডে থেকেও পুট্টি প্যারিসগুলো খসে খসে পড়তে থাকে। এই ঘরটা মুছে নিয়ে তারপর বাইরেটা প্রথমে মুছে নিয়েছি, তারপরে এই ঘরটা মুছে নেবো। ঘরটার মুছে একদম স্নান করতে চলে যাবে। এখন তো গরমকাল, যতবার স্নান করি তাও কম মনে হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমি সন্ধে হয়ে গিয়েছে, আলু ভেজে নেব। আলু ভাজায় নুন দিয়ে দিচ্ছি, একটু ভাত আছে জল দেওয়া ভাত। জল দেওয়া ভাতটা কি বলো তো, গরমে ভীষণই ভালো লাগে আলু ভাজা দিয়ে। তবে আলু ভাজাটা আমার বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু ছেলে আলু ভাজা ভালোবাসে, তাই আলু ভাজাটাই ভাজতে গেলাম। আলু ভাজাটা একটু নুন মাখিয়ে রাখলে না একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর একটু আমাদের না আলু ভাজাটা মচমচে করে ভাজতে হয়, একটু কাঁচা থাকলেই ছেলের ব্যাস মাথা গরম, অমনি বলে দেবে যে এইভাবে আলু ভাজতে হয় বলো তো। দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা একটু ভালো করে ভেজে নেব, একদম একটু মচমচে করে। আর এখানে না বাজারে গিয়েছিলাম, ওই জন্য ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, নাইটি চেঞ্জ করে একটা কুর্তি আর একটা নিচে লং স্কার্ট পরেছিলাম। তোমাদের দাদাভাইকে বলতে হয়নি যে বাসন মাজা সাবানটা শেষ হয়ে গিয়েছে, ও বাসন মাজা সাবানটাও মনে করে ঠিক নিয়ে এসেছিলো। জালিটা রেখে দিলাম, কারণ আমি যে জালিটা ব্যবহার করছি ওটা ভালোই আছে, তাই জালিটা রেখে দিলাম। আর ওই ডাব্বাটা যে দেখো ওটাও ফেলে দেবো, বাসন মাজা সাবানের না প্রথমে আমি ডাব্বাগুলো রেখে দিতাম, কিন্তু অনেক জমে যায় যেহেতু ফেলে দেবো। আর ওদিকে ছেলের বাবা যে যার মতো কাজ করছে, আমি বাসনগুলো মেজে নিই, কারণ দু একটা বাসন জমলেই না মেজে নিই আমি। যখনের কাছে না তখন করে নিতে আমি একদম ভালোবাসি ভীষণ, কারণ সেগুলো পড়ে থাকলে না একদম ভালো লাগে না। ওপর বাসনের অনেক জমে গেলে না, যেহেতু আমাদের বেসিনের মধ্যেই মাজতে হয়, খুব অসুবিধা হয় আর দেখতেও ভালো লাগে না। তাই একটা দুটো করে আমি গামলাটাও নিয়ে নিয়েছি চেয়ারের মধ্যে, একটা দুটো করে বাসনগুলো মেজে নিই, এতে আমারই সুবিধা হয়। কারণ যে কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে, অন্যের জন্য ফেলে রেখে কী করবো বলো তো। তাই সেইগুলো বাসনগুলো মেজে ভালো
করে গামলার মধ্যে, কালো গামলাটাও এনে দিয়েছিল, ওটাও খুব সুবিধা হয়েছে, বলতে হয়নি। ওই যে গামলার মধ্যে উপুর করে রাখি, আগে না ওই যে সাইডে স্ল্যাব ছিল ওর মধ্যে উপুর করে রাখতাম, জল ঝরতে দিতাম। আমি একদম বাসন কী বলো তো, বাসনের জায়গায় সঙ্গে সঙ্গে জল সমেত রাখি না, চারিদিকে জল পড়তে থাকে, তাই আমি গামলার মধ্যেই রেখে দিই। গামলার মধ্যে রেখে দিয়ে তারপরে জল ছড়িয়ে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা তো ভাজা হয়ে গেল, এদিকে ইলেকট্রিকও চলে গেছে। যে মোমবাতি জেলে সবজিগুলো আমি কেটে নিলাম, এখানে পটল কেটে রেখেছি, কুমড়ো কেটে নিলাম, সবজি বানাবো। আর এদিকে দেখো মোমবাতিটা জ্বলছে, ভাত নিয়ে নিয়েছি, আলু ভাজা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু মুড়ি নিয়ে নিয়েছি জলের মধ্যে, দেখতে পাচ্ছ ডিম ভাজা আছে সঙ্গে, আর চালটাও ভিজিয়ে রেখেছি সকালে রান্না করব বলে। এই জল দেওয়া ভাত না ভীষণ ভালো লাগে, আমি বাপের বাড়ি না ভীষণ খেতাম, খুব ভালো লাগে গরমকালে বিশেষ করে। তোমাদের দাদাভাই খুব একটা খেতে চায় না, তবে ছেলে আমি ভালোবাসি। দেখতে পাচ্ছ ঘরের চারিদিক অন্ধকার অন্ধকার হয়ে আছে, ইলেকট্রিকটা না গরমকালে একটু বেশিই যায়, তবে আমাদের পৌরসভা এলাকা, তাও কেন হয়তো কোনো প্রবলেম হয়েছে, এতটা গরম হচ্ছে না তোমাদেরকে কি বলবো। তবে কি বলো তো, একটুখানি যখন ঝিরিঝিরি বৃষ্টি হয় ইলেকট্রিক গেলে না, তখন ভালো লাগে বর্ষাকালে। কিন্তু এই এত গরমে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে, ছেলে তো ঘেমে চান হয়ে যাচ্ছে, গোটা ঘর চারিদিকে অন্ধকার হয়ে গেছে। কিন্তু বাইরে লাইট জ্বলছে, কারণ একটা তারে নাকি ইলেকট্রিক গিয়েছে, অন্য তারে নাকি ইলেকট্রিক আছে, এরকম আবার হয় বলো। যাই হোক, আজ এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর সবসময় নিজেকে ভালো রাখার